আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় কুমিল্লা জেলার ৩,৫৭৯ জন পোল্ট্রি খামারি নিঃস্ব হয়ে গিয়েছে। আমরা বাংলাদেশের পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যা দেখেছি। এবার যে পূর্বাঞ্চলে বিশেষ করে কুমিল্লা, ফেনীতে যে পরিমাণ ভয়াবহ বন্যা রূপ ধারণ করেছিল, এই ভয়াবহ বন্যা ইতিমধ্যে বন্যার পানি সরে গেছে, কিন্তু এই এলাকার মানুষের যে ক্ষতি হয়েছে বা ক্ষত হয়েছে, সেই ক্ষতটা যে কতদিনে পোষাবে বা যে কি পরিমাণ মানুষ নিঃস্ব হয়ে গিয়েছে, কি পরিমাণ যারা সচ্ছল ছিল, পয়সাওয়ালা ছিল, ধনী মানুষ গরিব হয়ে গিয়েছে, এটা আসলে কল্পনা করা মুশকিল। যেখানে আসলে ৩,৫৭৯ পোল্ট্রি খামারি একদম নিঃস্ব হয়ে গিয়েছে। আবার চিন্তা করেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি শুধুমাত্র কুমিল্লা জেলাতে হয়েছে, যেখানে আসলে শুধু পোল্ট্রি খামারের কথা বলছি, মৎস্য খামার, কৃষি খামার। আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে কুমিল্লা হচ্ছে একমাত্র জেলা যেটা আসলে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ জেলা। সেই খাদ্যের স্বয়ংসম্পূর্ণ জেলার আজকে শুধুমাত্র একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে পোল্ট্রি শিল্প। পোল্ট্রি শিল্প কুমিল্লা আসলে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা জুড়ে 2,09,914টি বিভিন্ন শ্রেণীর গবাদি পশু ক্ষতি হয়েছে। এর মধ্যে 3,31,66,149টি হাঁস মুরগির মধ্যে 21,07,353টি মুরগি, 31,693টি হাঁস ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে 10,22,342টি মুরগি এবং 2,160টি হাঁস মারা গেছে। এখানে আপনার কুমিল্লার পোল্ট্রি শিল্পের যে পরিমাণ ধ্বংস হয়েছে, সেটা আসলে পোষানো মুশকিল না। এখানে বাংলাদেশ সরকারের সহযোগিতা ছাড়া আসলে তাদের ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়ে গেছে। 30 বছরের মধ্যে আমাদের কুমিল্লা জেলার পোল্ট্রি খামারে আসলে এত পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে, বিশেষ করে কুমিল্লা সদর, দক্ষিণ উপজেলা আমরাতলী ইউনিয়নের ফিরাতলী গ্রামে এবং জোরকারণ ইউনিয়নের রাজেশপুর গ্রামের 4টি পোল্ট্রি খামারের সকল মুরগি বন্যায় পানিতে ভেসে গিয়েছে। এছাড়া আমরা যদি আপনাদেরকে কয়েকদিন একটা ভিডিওতে দেখেছিলাম কুমিল্লা লাঙ্গলকোট উপজেলার কথা। কুমিল্লা লাঙ্গলকোট উপজেলার পোল্ট্রি শিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার একজন জাহেদ হোসেন নামে একজন পোল্ট্রি ব্যবসায়ী, ওনার 6টি পোল্ট্রি খামার ছিল, সবগুলো আসলে উনি সবটি খামারের মুরগি মারা গিয়েছে। এছাড়া নুরুল আলম নামে একজন, যার 20 বছর যাবত পোল্ট্রি ব্যবসা করছে, খামারে 2 থেকে 2.5 কেজি ওজনের 25,000 ব্রয়লার মুরগি, 5,000 সোনালী মুরগি ওনার ছিল, সবগুলো ধ্বংস হয়ে গিয়েছে। তো আমার কাছে মনে হয় কুমিল্লাতে এবার যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আসলে অবর্ণনীয়। কুমিল্লা অন্তত 3,579টি পোল্ট্রি খামারই ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 2 লক্ষেরও বেশি প্রজাতির গবাদি পশু এবার বন্যার পানিতে ধ্বংস হয়েছে। তো আমার কাছে মনে হয় কুমিল্লার পোল্ট্রি শিল্পকে ঘুরে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা করা দরকার। এবং আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন, বেশি করে শেয়ার করে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন যে এবার আসলে পূর্বাঞ্চলে যে ভয়াবহ বন্যা হয়েছে, এই বন্যায় যে কুমিল্লার কি পরিমাণ ক্ষতি হয়েছে। কুমিল্লা যে বাংলাদেশের মধ্যে একটি ধনী জেলা বা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ জেলা ছিল, এই জেলায় বিশাল বড় আঘাত এসেছে এবারে বন্যায় ঘুরে দাঁড়ানোর জন্য পোল্ট্রি খামারিদেরকে সরকারের সহযোগিতা প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা বন্যা দিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।